চিকেন খান মটনের স্বাদে। চিকেন রান্না করে যদি মটনের স্বাদ পাওয়া যায় তাহলে মটন কেন খাবো, তাহলে চিকেনই খাবো। তো চলুন কিভাবে আমি চিকেনটাকে মটনের স্বাদে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এইরকমভাবে যদি চিকেনটাকে রান্না করেন তাহলে মটনের মতন টেস্ট পাবেন। সবার প্রথমে আমি উনানে বসিয়ে দেব কড়াই। আর কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে আমি এখন দিয়ে দেব কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। এই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রেখে দেব। তো দেখুন এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ এই যে উঠিয়ে নেব। এরপর দেখুন আমি এখানে তেলের ভিতর দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নের জন্য দিয়ে দিলাম। এরপর এখানে আমি একটা মশলা করে রেখে দিয়েছিলাম, আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে সব একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো সেই পেস্টটা এর ভিতরে দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কালারের জন্য হলুদ, দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা সুন্দর আসে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো দেখুন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো সেই চিকেনটাকে আমি এখন এর ভিতরে দিয়ে দেব। সমস্ত চিকেনটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখুন চিকেনটাকে আমি ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে দিয়েছি। আর মশলাটাকে কিন্তু সুন্দরভাবে কষাতে হবে যেন মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে, তাহলে কিন্তু চিকেনটাতে ভালো স্বাদ হবে না। তো চিকেনটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো চিকেনটা কিন্তু আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ছে। তো দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে রেখে দিয়েছিলাম। তো সেই আলুগুলোকে আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো আলুগুলোকে দিয়ে আমি আরেকটু চিকেন আর মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব গরম জল। আমি জলটাকে কিন্তু আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম। তো আমি ভালো করে মিশিয়ে দেব এইবার জলটা দিয়ে। তো দেখুন কিছুক্ষণ আমি চিকেনটাকে ভালো করে রান্না করে নিয়েছি। এরপর আমি যে পেঁয়াজটাকে উঠিয়ে রেখে দিয়েছিলাম ভাজা পেঁয়াজটা, সেই পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো সেই পেঁয়াজের পেস্টটা আমি এখন চিকেনের ভিতর দিয়ে দিলাম। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এতে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে আর এত টেস্টি হবে আপনি না খেলে বুঝতে পারবেন না। টেস্টটা যেমন বেড়ে যাবে আর ফ্লেভারটাও কিন্তু একদম মটনের মতো চলে আসবে ভাজা পেঁয়াজ বেরেস্তা পেস্ট আর ঘিটা দেওয়ার জন্য। এখন আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলা। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। তো দেখুন কালারটা দেখে মনে হচ্ছে না যে মটন রান্না করে নিয়েছি। তো দেখুন দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ওরকম অপূর্ব স্বাদ
হয়েছে। অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে রান্না করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।